হ্যালো ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ত্রিপুরা। আজকে আবার নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো আজকের যে ক্লাসটা করাবো সেটা তোমাদের আপকামিং 2024-এর যে ফাইনাল এক্সাম আসছে। প্রিবোর্ড তো দিয়েছো, প্রিবোর্ডের কোশ্চেনগুলো আমার থেকে কিন্তু ম্যাক্সিমাম কাউন্ট পেয়েছো। তো এবার আমরা ফাইনাল এক্সামের জন্য যে কোশ্চেনগুলো আসবে সেগুলো ওয়ান মার্ক আর ওয়ান মার্ক, মানে ওয়ান মার্কের মধ্যে এমসিকিউ আছে, বিএসএ আছে, মানে ভেরি শর্ট টাইপ আনসার আছে, আর আছে তোমার টু মার্কের যে কোশ্চেনগুলো যেগুলো 30 থেকে 40টি ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, সেগুলোই মূলত ফাইনাল এক্সামের জন্য আলোচনা করব। যেগুলো ফাইনাল এক্সাম 2024-এ ম্যাক্সিমাম তোমরা কমন পেয়ে যাবে এই ভিডিওটা দেখলে। এই ভিডিওটা একটু বড় হবে, তার জন্য তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। দেখার পর আর তোমরা অন্য কোনো ভিডিও দেখতে হবে না, তার জন্য ভিডিওটা দেখো। আশা করি সবার ভালো লাগবে ক্লাসটা। তো প্রথম আমরা শুরু করব প্রি বোর্ডে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো। সোভিয়েত ইউনিয়ন মানে ইউএসএসআর ভেঙে যায় কত খ্রিস্টাব্দে ভেঙে গিয়েছিল? এটা 1991-এ। তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে কিন্তু 15টা টোটাল রাষ্ট্র হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের ভেঙে বড় যে রাষ্ট্রটা হয়েছিল সেটার নাম হচ্ছে বর্তমানে রাশিয়া, কিন্তু আমরা জানি সেই রাষ্ট্রটাকে। রাশিয়া বাদেও কিন্তু এমন অনেকটি রাষ্ট্র আছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে হয়েছিল। পরীক্ষাতে কিন্তু আসে যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্রে পরিণত হয়েছিল, তখন তোমরা তো নেক্সট কোশ্চেন হচ্ছে ব্যাংকক ঘোষণা চুক্তি নিম্নে কোনটির সাথে জড়িত? দেখো, ব্যাংকক ঘোষণা চুক্তি এশিয়ানের সাথে জড়িত। এটার আনসার হবে কি? এশিয়ান। ঠিক আছে, এবং আসিয়ানের তোমরা পুরো নাম কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। তো যারা কমেন্ট বক্সে কমেন্ট করবে তাদেরকে আমি হোয়াটসঅ্যাপের গ্রুপে ফ্রিতে জয়েন করিয়ে দেব। ঠিক আছে, তো তারপর নেক্সট কোশ্চেন, নিম্নের কোন রাষ্ট্রটি দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয়? আমরা জানি কি সাউথ সাউথ এশিয়ার অন্তর্ভুক্ত নয়। এই রাষ্ট্রটির নাম হচ্ছে চীন। চীন এশিয়ার কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে, হ্যাঁ, উত্তর পূর্ব দিকে। তো তারপর নেক্সট কোশ্চেন, পরিবেশ সুরক্ষার বিষয়টি অধিক অনুপ্রাণিত হয়েছে। এটা হচ্ছে কিসের সাথে? ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়ন, কৃষিজাত জমির উর্বরতা নষ্ট হওয়া, অরণ্য ধ্বংস, মানুষের বাস্তুচ্যুত হওয়া। তাহলে আনসার কোনটা হবে? উপরে সবগুলোর জন্যই কিন্তু আমাদের পরিবেশ প্রতিদিন কি হচ্ছে? পরিবেশ সুরক্ষার বিষয়টি অধিক অনুপ্রাণিত হচ্ছে এই কারণগুলোর জন্য। নিম্নের কোনটি অর্থনৈতিক বিশ্বায়নের মধ্যে পড়ে না? আমরা জানি কি সাংস্কৃতিক আদান প্রদান অর্থনৈতিক বিশ্বায়নের মধ্যে পড়ে না। প্রযুক্তির আদান প্রদান কিন্তু অর্থনৈতিক বিশ্বায়নের মধ্যে পড়ে। পুঁজির আদান প্রদানও অর্থনৈতিক বিশ্বায়নের পড়ে। পণ্যদ্রব্যের আদান প্রদানও অর্থনৈতিক বিশ্বায়নের মধ্যে পড়ে। নেক্সট কোশ্চেন হচ্ছে, সীমান্ত গান্ধী নামে কাকে জানা যায়? আমরা জানি কি খান আব্দুল গফফর খানকে কী নামে জানা যায়? সীমান্ত গান্ধী। উনি ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্রের বিরোধিতা করেছিল, দুটি রাষ্ট্র যাতে না হয় তার জন্য ওনাকে সীমান্ত গান্ধী বলা হয়। তারপর নেক্সট কোশ্চেন, ড্যাশ ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা? ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, দেখো, পিসি চন্দ্র মহলানবিশ, যাকে প্রশান্ত চন্দ্র মহলানবিশ বলা হয়, উনি 1935-এ ইন্ডিয়াতে এই ইনস্টিটিউটটা কি করেছিল? প্রতিষ্ঠা করেছিল। ওনার নাম হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। কংগ্রেস দলের বিভাজন সংগঠিত হয় কত খ্রিস্টাব্দ থেকে? এই কংগ্রেস দল ভাঙ্গা শুরু হয়েছিল 1969 খ্রিস্টাব্দ থেকে। তারপর নেক্সট কোশ্চেন, জয়প্রকাশ নারায়ণ রাজনৈতিক দলের সদস্য ছিলেন? দেখো, জয়প্রকাশ নারায়ণ যখন তোমার বিহারে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছিলেন, এবং উনি শুধু বিহারেই নয় পুরো ভারতবর্ষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন কিন্তু। তো উনি ভারতের কোন দলের সাথে যুক্ত হয়েছিলেন? উনি জনতা দলের সাথে যুক্ত হয়েছিলেন, যেই জনতা দল পরবর্তীকালে বর্তমানে বিজেপি নামে পরিচিত। বিজেপি দল কবে গঠন হয়েছিল? 1980 ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ড্যাশের নেতৃত্বে ভারতে কেন্দ্রীয় আইনসভায় প্রথম সংখ্যালঘু সরকার গঠিত হয়? এটারও আনসার হবে কি? বিশ্বনাথ প্রতাপ সিং। বিশ্বনাথ প্রতাপ সিংয়ের আমলে কিন্তু ভারতবর্ষের মধ্যে কেন্দ্রীয় আইনসভায় প্রথম সংখ্যালঘু সরকার গঠিত হয়। তারপরে ওয়ান মার্কের কোশ্চেনগুলো, সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর এর মতাদর্শ কি? আমরা জানি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীটা দুটো ভাগে ভাগ হয়েছিল। একটা হচ্ছে
USSR, আরেকটা হচ্ছে USA। এটা হচ্ছে তোমার দুইটা বিরোধী, এটা হচ্ছে তোমার সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী মতাদর্শে, আর এটা হচ্ছে পুঁজিবাদী মতাদর্শে বিশ্বাসী। তো পুঁজিবাদী যারা, তাদেরকে বলা হয় কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারা কি গঠন করেছিল? নেটো। কত খ্রিস্টাব্দে? 1949-এ। এই কোশ্চেনগুলো কিন্তু আসে। আর ইউএসএসআর এ তোমার ওয়ারশ চুক্তি স্বাক্ষর করেছিল। তারপর নেক্সট কোশ্চেন, এই দেখো এসেছে নেক্সট কোশ্চেনে, নেটো কখন গঠন করা হয়েছিল? 1949-এ। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে দুনিয়া কাঁপানোর 10 দিন। আচ্ছা, এটা প্রিন্টিংয়ে মিস্টেক আছে। তো এর লেখককে জন রিড। ঠিক আছে, দুনিয়া কাঁপানো 10 দিন দর্শনের লেখককে, তো জন রিড। ইউরোপীয় ইউনিয়ন এর মুদ্রার নাম কি? ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম হচ্ছে ইউরো। তারপর নেক্সট কোশ্চেন, এলটিটি এর পুরো নাম কি? এলটিটির পুরো নাম হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিল এলিম, এবং এটা কোন দেশের রাজনৈতিক দল? এটা হচ্ছে শ্রীলঙ্কার রাজনৈতিক দল। তারপর নেক্সট কোশ্চেন, ইউএন নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? ইউএনের আমরা জানি ইউএনও, ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন, যেটা 1945 খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল, যাকে বলা হয় সম্মিলিত জাতিপুঞ্জ। এর সদস্য সংখ্যা টোটাল আছে কতজন? 15 জন। এর মধ্যে স্থায়ী হচ্ছে 5, অস্থায়ী হচ্ছে 10। এবার স্থায়ী 5টি সদস্য রাষ্ট্র কি কি আছে? ব্রিটেন, ইংল্যান্ড, হ্যাঁ, ফ্রান্স, ঠিক আছে, রাশিয়া, তারপরে হচ্ছে তোমার ইউএসএ, আর মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আর হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন মানে চায়না। তাহলে এগুলো হচ্ছে কি সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য। পরীক্ষাতে আসতে পারে, কিন্তু ওদের ভেটো ক্ষমতা আছে। ঠিক আছে, যে কোনো ধরনের আইনে তারা নিষেধাজ্ঞা জারি করতে পারে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, আর বাদবাকি 10টা হচ্ছে তোমার অস্থায়ী সদস্য। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? আমরা জানি নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, বিশ্ব নিরাপত্তার ধারণার উৎপত্তি কখন হয়? ঠান্ডা যুদ্ধ পরবর্তী সময়ে। নেক্সট কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিন উদযাপন করা হয়? 7 এপ্রিল। আর 7 মার্চ কি এপ্রিল মানে কি উদ্বোধন করা হয়? 7 মার্চ হচ্ছে বিশ্ব নারী দিবস, আর বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তাহলে নারী দিবস কবে পালন করা হয়? 7 মার্চ, কথাটা মনে রাখবে। তারপর নেক্সট কোশ্চেন, ভারতীয় দেশীয় জনগণকে ইন্ডিজিনিয়াস, হ্যাঁ, ভারতের দেশীয় জনগণকে ইন্ডিজিনিয়াস পিপল বলা হয় কেন? এটা হচ্ছে উপজাতি বা আদিবাসী, তার কারণে। কোন শতাব্দীতে বিশ্বায়নের যুগ বলা হয়? এটা হচ্ছে বিংশ শতাব্দী। 1990-এর দশকে কিন্তু ভারতবর্ষে কি শুরু হয়েছিল? বিশ্বায়ন শুরু হয়েছিল। কার সুপারিশের ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়? এটা হবে সুপ্রিম কোর্টের বিচারপতি ফজল আলীর নেতৃত্বে। এবং ওই যে রাজ্য পুনর্গঠন আইনের আরেকটা নাম হচ্ছে ফজল আলী আইন বা ফজল আলী কমিশন। তারপর নেক্সট কোশ্চেন, একদলীয় আধিপত্য শব্দটি ভারতের কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে কংগ্রেস দল। তারপর নেক্সট কোশ্চেন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল? আমরা জানি শিল্পায়নের উপর দ্বিতীয় পঞ্চবার্ষিকী গুরুত্ব দেওয়া হয়েছিল, আর প্রথমটাতে দেওয়া হয়েছিল কৃষির উপর। কৃষি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। আমার যে এই ভিডিওগুলো দেখো, এই ভিডিওগুলোর মধ্যে শুধু কিন্তু এই কোশ্চেন যে ক্লাস করায় তার উপরেই কিন্তু সীমাবদ্ধ না। যে কোশ্চেনগুলো আছে, আমি কিন্তু এই কোশ্চেনের ছাড়াও এক্সট্রা আলোচনা করি। তার জন্য তোমাদেরকে বলি ক্লাসগুলো প্রতিনিয়ত করার জন্য। ক্লাস করলে কিন্তু তোমরা অনেক কিছু এই ভিডিও দেখে দেখে শিখে নিতে পারবে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, সিমলা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? সিমলা চুক্তি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি ভুট্টোর মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। জুলফিকার আলী ভুট্টো আর কি, ওনাদের মধ্যে সিমলা চুক্তি 1972 সালের 2রা জুলাই স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, আয়রাম গোয়ারাম কথাটি ভারতের রাজনীতির কোন বিষয়ের সঙ্গে যুক্ত? যে রাজনৈতিক দলবদলের সাথে যুক্ত। আয়রাম গোয়ারাম যা ভারতের রাজনীতি
বিদদের ঘন ঘন দলবদল বা রাজনৈতিক দল ত্যাগের ঘটনাকে বোঝায়। দল ত্যাগের সাথে যুক্ত লিখলেই চলবে, শর্টকাট। তো আমি বোঝার জন্য তোমাদেরকে এক্সট্রা লিখে দিয়েছি আর কি। বিশেষ করে 1966 সালে হরিয়ানার বিধায়ক গয়ালাল এর দ্রুত দলবদলের পর এই শব্দটি জনপ্রিয় হয়েছিল। রাতারাতি 3বার দলবদল করেছিল, তার জন্য তাকে বলা হয় আয়ারাম গয়ারাম। মিজো ন্যাশনাল ফ্রন্ট বা MNF কে গঠন করেন? এটা হচ্ছে লালডেঙ্গা। বুড়ো আসামের লোকেরা ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে আসাম রাজ্যের সাথে। বামপন্থী দল মানে সরি, কোশ্চেনটা পুরোটা আসেনি। কোশ্চেনটা জানি কী ছিল, ভুলে গেছি। সম্ভবত ষোড়শ লোকসভা নির্বাচনে কে সেকেন্ড পজিশনে হয়েছিল? এটা হচ্ছে CPIM। ফার্স্ট পজিশনে কতটা আসন পেয়েছিল? 16টি আসন। আর ফার্স্ট পজিশনে কে ছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস। ষোড়শ লোকসভা নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি আসন লাভ করেছিল 2014-এ? এটা হচ্ছে BJP। কয়টি আসন পেয়েছিল কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করবে। কোন সময় ভারতে প্রথম জোটবদ্ধ সরকার সূচনা হয়? 1977-এ। 1977-এ ভারতে প্রথম জোটবদ্ধ সরকার সূচনা হয়। তারপরে 1 মার্কের কোশ্চেন এখানেই শেষ। আর বাকিগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি সাজেশনের মধ্যে, এন্টায়ার সাজেশনের মধ্যে। আর যারা যারা এন্টায়ার সাজেশনটা নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। ফাইনালের জন্য মিনিমাম 90% কমন পেয়ে যাবে, তার জন্য এই সাজেশনটা ফলো করতে পারো। তো নেক্সট কোশ্চেন হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কী বুঝো? এগুলো হচ্ছে তোমার 2 মার্কের কোশ্চেন। গ্লোবাল ওয়ার্মিং কি? কমন বাট ডিফারেন্সিয়েট রেসপন্সিবিলিটিস। CBDR বলতে কী বুঝো? রিওয়ার্ড সামিট এর 2টি গুরুত্বপূর্ণ ফলাফল কি? ওজোন স্তর হ্রাসের 2টি কারণ কি? পরিবেশ আন্দোলন রাজনৈতিক দলে পরিণত হওয়ার কারণ কি? দেখো এখানে সব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া আছে, এবং যেগুলো তোমাদের প্রি বোর্ডে এসেছে সেগুলো দেওয়া হয়েছে, আর যেগুলো 2025-এ ফাইনাল বোর্ডে এসেছিলো সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে অ্যাড করা হয়েছে। আগের কোশ্চেনের সাথে কিন্তু কোনো মিল নেই, নিউ কোশ্চেন অ্যাড করা হয়েছে। সবগুলো কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমরা চাইলে এই সাজেশনগুলো নিতে পারো। আর যারা মানে এমনিতে না নিতে চাও তারা ভিডিও দেখে দেখে তোমরা কপিতে তুলে নিতে পারো এই কোশ্চেনটি। যেমন তোমার হরচাঁদ সিং লাঙ্গওয়াল সম্পর্কে লিখো। হ্যাঁ, উনি কোন রাজ্যের ছিলেন? উনি শিখ সম্প্রদায়ের ধর্মগুরু এবং রাজনৈতিক নেতা ছিলেন। ভারত কীভাবে আঞ্চলিক সমস্যাগুলিকে মোকাবেলা করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হরচাঁদ সিং লাঙ্গওয়াল সম্পর্কে লিখো। ঠিক আছে, এটা 2বার দিয়ে দিয়েছি, সরি। লালডেঙ্গা সম্পর্কে লিখো, এই কোশ্চেনটাও শিখে নিও তোমরা। তামিলনাড়ুর ভাষা সংকট কী ছিল? মিজো চুক্তি কেন গুরুত্বপূর্ণ? মিজো বিদ্রোহ কেন শুরু হয়েছিল? অসম আন্দোলনের মূল দাবি কী ছিল? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জনতা সরকার গঠনের গুরুত্ব কী ছিল? 1977 সালের নির্বাচন কেন ঐতিহাসিক ছিল? কারণ তখন বিরোধী দলরা জোটবদ্ধ সরকার গঠন করেছিল, এবং প্রথম ভারতে অকংগ্রেসী সরকার কিন্তু 1978-এই এসেছিল। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। এলাহাবাদ হাইকোর্টের রায় কেন গুরুত্বপূর্ণ ছিল? 1975 সালে জরুরি অবস্থার 2টি প্রভাব লিখো। ভারতীয় রাজনীতিতে গণতান্ত্রিক ব্যবস্থা সংকটের 2টি কারণ কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এই কোশ্চেনগুলো তোমরা পরে রাখলে আশা করি প্রি বোর্ডে ফাইনাল এক্সামে ভালো মার্ক করতে পারবে। তো আজকের ক্লাসে এইগুলোই আলোচনা করার ছিল। আর ভিডিওটা তোমাদের যারা বন্ধুরা আছে ক্লাস 12-এ এবার ফাইনাল এক্সাম দেবে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আর কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা। সবাই ভালো থাকবে, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। জয় হিন্দ।